সারাংখেড়া নামের একটা আনন্দের গ্রাম ছিল, যেখানে সবাই খুশি খুশি নিজের জীবন যাপন করত আর পরিবারের খেয়াল রাখত। সারাংখেড়া গ্রামে প্রত্যেক বছর একটা মেলা হতো। বাবা বাবা, আমাকেও রেলগাড়ির খেলনা কিনে দাও না, আমিও রেলগাড়ি দিয়ে খেলবো, দাও না। খোকা, তুমি তো জানো যে আমার সব পয়সা দিয়ে আমি বাড়িতে খাবারের জিনিস কিনে নিয়েছি, আর মেলার কত ভালো জিলিপিও তোমাকে খাওয়ালাম আমি। না বাবা, আমি ওই রেলগাড়ি চাই মানে চাই, নয়তো আমি বাড়ি যাব না। এখন কোত্থেকে তোমাকে নতুন খেলনা দেব, কোথা থেকে নিয়ে আসবো? আরে হ্যাঁ, আমার মনে পড়েছে, তোর মা তোর জন্য অনেক আগে থেকে একটা ট্রেন এনে রেখে দিয়েছিল। আচ্ছা সত্যি? যদি এরকম ব্যাপার তাহলে খুব ভালো কথা। সঞ্জয় নিজের বাচ্চা টনিকে ওখান থেকে নিয়ে নিজের বাড়ি ফেরে। বাড়ি যাওয়া মাত্রই টনি জানতে পারে যে ওখানে কোনো খেলনা নেই। সে নিজের বাবা আর মা রূপাকে বলতে শুরু করে, তুমি সব সময় আমাকে মিথ্যে বলো। তুমি আমাকে কখনো খেলনা কিনে দাও না, আর কখনো ভালো কাপড়ও না। গ্রামে সবাই আমাকে উপহাস করে। আমার ফাটা কাপড় চোপড় দেখে আমাকে ভিখারি ভিখারি বলে। টনিকে এভাবে কাঁদতে দেখে রূপার চোখে জল চলে আসে, আর সে নিজের বর সঞ্জয়কে বলে ওঠে, টনি ঠিক বলছে গো, আমরা ওকে আজ পর্যন্ত কোনো কিছু দিইনি, না ভালো কাপড় না খেলনা। জানি না ভগবান এরকম দিন আমাদেরকে কতদিন দেখাবে, এতে তো আমাদের কোনো রকম ভুল নেই। তুমি চিন্তা করো না গিন্নি, আমি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে নেব, আর টনির জন্য জামা আর খেলনা কিনে আনবো। এইটুকু বলে সঞ্জয় নিজের বাড়ির বাইরে আসে আর নিজের পালতু ছাগলের মধ্যে তার ছোট্ট ছাগলকে বিক্রি করতে যায়। প্রধান মশাই, প্রধান মশাই, এই নিন, এই ছাগলটা আমি আপনার কাছে বিক্রি করতে এসেছি। এর নাম হলো ভোলে। এ তো খুব ভালো ছাগল দেখছি, তা কত দামে বিক্রি করবে? বাজারে এর দাম পুরো 2000 টাকা, কিন্তু আপনি গ্রামেরই লোক, সেই জন্য 1950 টাকা দেবেন আমাকে। আরে কি আজে বাজে কথা বলছো সঞ্জয়, তুমি মাত্র আমার জন্য 50 কম করছো, তাও এই গ্রামের লোক হয়ে তুমি? আরে পুরো 500 কম করা উচিত তোমার, বুঝলে? কেমন লোক বলো তো তুমি? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে 1500 টাকাই দিন, আমি এতেই রাজি আছি। প্রধান সঙ্গে সঙ্গে নিজের পকেট থেকে 1500 টাকা বার করে আর সঞ্জয়ের হাতে দিয়ে দেন। এই কথার ব্যাপারে সঞ্জয়ের বউ রূপা কিছুই জানতো না। চুক 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 চুক, ইয়ে! আমার এই রেলগাড়িটা খুব ভালো লেগেছে বাবা। হ্যাঁ হ্যাঁ খোকা, খেল খেল, কিন্তু পড়াশোনা ভুলে যেও না, নাহলে মা কিন্তু রাগ করবে। এই খেলনাটা কখন আনলে তুমি টনির জন্য? ওই টনি কান্নাকাটি করছিল, তাই আর থাকতে পারলাম না, তাই মেলাতে গিয়ে একটা খেলনা কিনে আনলাম। হ্যাঁ, কিন্তু টাকার ব্যবস্থা কোত্থেকে করলে এত তাড়াতাড়ি? ওই ভোলেকে আমি প্রধান মশাইয়ের কাছে 1500 টাকায় বিক্রি করে এলাম। পয়সার দরকারও ছিল, আর টনিও কান্নাকাটি করছিল। এটা তো তুমি একটুও ঠিক করোনি, কিন্তু এখন যখন তুমি টাকা নিয়ে নিয়েছো, ফেরত নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। রাগ করো না গিন্নি, পরিস্থিতি যতদিন না ঠিক হচ্ছে, কিছু না কিছু উপায় বের করতেই হতো। কি জানি ভগবান কতদিন এরকম দিন দেখাবেন, এত পরীক্ষা কম নয় নাকি? 1 মাস কেটে যায় আর সঞ্জয়ের বাড়িতে অসুবিধা যেন শেষ হওয়ার নামই নিচ্ছিল না। কি হয়েছে সঞ্জয়, আজকে সকাল সকাল আমার বাড়িতে? হ্যাঁ প্রধান মশাই, পয়সার দরকার ছিল, তাই। আর পয়সা কোত্থেকে আসবে তার কোনো উপায় আমি দেখতে পাচ্ছিলাম না, তো সেই জন্য আমার ছাগলটা বিক্রি করতে এলাম। ছাগলটা তো খুবই ভালো সঞ্জয়, এই নাও তোমার পয়সা। প্রধান মশাই, এই ছাগলের দাম ভোলের থেকে অনেক বেশি, আর আপনি এর জন্য 1500 দিচ্ছেন, এটা তো অন্যায় প্রধান মশাই। এই শোনো, এই পয়সায় তুমি পাবে, বুঝলে? এই সময় আমি ছাড়া এটা কেউ আর কিনবে না। যদি বিক্রি করার হয় করো, না হলে যাও তো যাও। ঠিক আছে প্রধান মশাই। প্রধান সঞ্জয়ের অসুবিধা জানা সত্ত্বেও তার লাভ ওঠায়। সঞ্জয় এই ব্যাপারে কিছুই করতে পারছিল না। সে নিজের মাথা চিন্তায় নিচু করে বাড়ি চলে আসে। অনেক কষ্ট এই মাসে, খাবার দাবার যদি হয়েও যায় তাহলেও বাকি খরচা কোত্থেকে আসবে? এখন তো 2টো ছাগলও বিক্রি করে দিয়েছো, ব্যাস একটাই বেঁচে আছে। প্রধান মশাই ছাড়া
এই সময় কেউ ছাগল কিনবে না, আর এই সুযোগ নিয়ে উনি আমার কাছ থেকে পয়সা কম দিচ্ছে, বুঝলে? মা, আমার পড়া হয়ে গেছে, এখন আমি বাইরে খেলতে চলে যাই। হ্যাঁ বাবু, ঠিক আছে, যা, কিন্তু বেশি দেরি করিস না যেন। টনি সঞ্জয় আর রূপার কথা শুনে চিন্তিত ছিল। সেই ভাবনায় ডুবে টনি দেখতে পায় কিছু বাচ্চা মৌমাছির ছাতার ওপরে পাথর মারছিল। আরে ভাই, পাথর কেন মারছো? মৌমাছিরা কষ্ট পাবে তো। বাচ্চারা টনির কথা না শুনে মৌমাছির ওপরে পাথর মারা জারি রেখে দেয়, আর মৌমাছিরা ওদেরকে কাটতে শুরু করে, আর ওরা পালিয়ে যায়। তক্ষুনি ওখানে বনদেবী প্রকট হন। আপনি কে মা? আমি বনদেবী। আমি দেখলাম যে কিভাবে তুমি ওই বাচ্চাদের সাথে মৌমাছির ওপর পাথর মারছিলে না, আর কিভাবে ওই বাচ্চাদেরকে বোঝালেও যে এটা ভুল কাজ। এতে খুশি হয়ে আমি তোমার সামনে এলাম। তুমি যে কোনো একটা মনোকামনা চাও, আমি পূরণ করে দেব। টনি 1 মিনিট ভাবে, তক্ষুনি সে নিজের বাড়ির কষ্টের ব্যাপারে ভাবে। আপনি আমাকে এই ছাতার মতোই একটা বাড়ি দিয়ে দিন, যেখানে আমি, মা আর বাবা থাকতে পারবেন। আর এর মধু বিক্রি করে আমাদের বাড়ির কষ্টও দূর হয়ে যাবে। তথাস্তু। কি হলো গো? এই কুটির ছাতার বাড়ি কি করে হয়ে গেল? সেটাই তো আমিও ভাবছি গিন্নি, এটা আবার কিরকম মায়া জাল? মা, আমি এসে গেছি। বা মা, যেরকম বনদেবী বলেছিলেন সেরকমই হলো। টনি সঞ্জয় আর রূপাকে সমস্ত কথা বলে। বনদেবীর কৃপা, আমাদের বাড়ির অসুবিধাটা এবার কমে গেল ঠাকুর। হ্যাঁ গো, এই মধু বিক্রি করে তো সমস্ত কষ্ট শেষ হয়ে যাবে। এখন তোমরা কষ্ট পেও না মা বাবা। না খোকা, তুই খুব বড় কাজ করেছিস। আর বাজে জামা কাপড় পরতে হবে না তোকে, নতুন খেলনার জন্য কাঁদতেও হবে না। এখন কাল থেকে বিক্রি করার তৈয়ারি শুরু করে দাও। সঞ্জয় নিজের বাড়ির বাইরেই মধুর একটা ঠেলা চালু করে, আর লোকেদের মধ্যে ছাত্তার ঘরের কথা আগুনের মতো ছড়িয়ে পড়ে। লোকেরা ওখানেই জমা হতে শুরু করে। এই যে সঞ্জয়, কয়েকদিন আগে তো তুমি ছাগল বিক্রি করতে এসেছিলে, তাহলে এই চাকের বাড়ি তুমি কি করে বানালে ভাই? আরে প্রধান মশাই, এ হলো বনদেবীর কৃপা যে আমাদের বাড়িতে এসেছে। আরে শুধু তাই নয়, মধু খুবই সুস্বাদু, আর তার সাথে আবার ঔষধের কাজও করে বটে। কয়েকদিন আগে বেটা গরিব ছিল আর আমাকে ছাগল বিক্রি করছিল, আর এখন দেখো বেটাকে। প্রধান হিংসের চোটে মনে মনেই সঞ্জয়কে গালি দিতে শুরু করে, কারণ এখন সে সেই ছাতার বাড়ি চাইছিল। এখন বাড়িতে পয়সাও আসতে চলেছে, যেন সব সমস্যা ঠিক হয়ে গেছে গো। হ্যাঁ, এখন বনদেবীর কৃপায় মধুও একেবারে বিক্রি হয়ে যায়, আর টনিও খুব খুশি এখন। সেই জন্যই তো এই দয়া আমাদের ওপর দেখিয়েছেন। হ্যাঁ, ঠিক বলেছ গো। এরকম করো, প্রধানের সাথে কথা বলে তুমি নিজের ছাগল আবার নিয়ে এসো। হ্যাঁ, আমিও এটাই ভাবছিলাম বুঝলে। আর একটা জমিও আমি দেখে রেখেছি, সেটা নিয়ে প্রধান মশাইয়ের কাছে কথা বলে আসি, যাই। এই যে সঞ্জয়, কি ব্যাপার? যবে থেকে চাকের বাড়ি বানিয়েছো তবে থেকে তোমার টিকিও দেখা যায় না এখানে। আরে না না প্রধান মশাই, শুধু কাজে একটু ব্যস্ত থাকি আর কি। তা আজকে হঠাৎ কি ব্যাপার? প্রধান মশাই, আপনি তো জানেনই যে ওই ছাগল দুটো আমাদের বাড়ির অংশ ছিল। ওই ছাগল দুটো কি আপনি আমাকে আবার দিয়ে দেবেন? যদি ওগুলো বিক্রি করে দেন আমাকে, তাহলে খুব ভালো হয় আর কি। আগে বিক্রি করো, আর যখন আমি পুষছি আবার তুমি ওটা চাইছো? রাজি হয়ে যান না প্রধান মশাই, খুব ভালো হবে আমার। দ্বিগুণ দাম নিন না। আর শুধু তাই নয়, আমি তো শুনেছি যে কোথাও জমি বিক্রি হচ্ছে, সে ব্যাপারেও আমি আপনার সাথে কথা বলতে এসেছি। আচ্ছা, জমিও কিনতে এসেছো? মনে হচ্ছে বেশ ভালোই কামাচ্ছ তুমি। খুব ভালো, খুব ভালো। ছাগল তো তুমি সেই দামে নিয়ে যাও যে দামে তুমি আমায় দিয়েছিলে। আর কালকে জমির কাগজপত্র নিয়ে সই করার জন্য তোমার বাড়িতে আমি কালকে চলে আসবো। লোভী প্রধান ছাগলের দ্বিগুণ দাম নিল না, কিন্তু সে জানতো যে সঞ্জয় একটা অশিক্ষিত লোক, আর এই পয়সা তো ও এই ব্যাপারে লাভ তুলে সঞ্জয়ের থেকে নিয়েই নেবে। গিন্নি, এসে গেছো তুমি? কি বললেন প্রধান বাবু? প্রধান মশাই রাজি হয়ে গেছেন।
আর ছাগলের জন্য দ্বিগুণ পয়সা উনি নেননি, বুঝলে? ভাবতে হবে গো, যখন কষ্ট ছিল তখন জোর জবরদস্তি টাকা নিলেন, আর এখন যখন টাকা আছে তখন দয়া দেখাচ্ছেন। বাহ ভাই বাহ। এটাই হলো নিয়ম গিন্নি। কোনো ব্যাপার নয়, কালকে সই করতে হবে জমির কাগজে, বুঝলে? তুমি পয়সা বের করে রেখো। প্রধান মশাই নিজে সকালবেলায় আসবেন আমাদের বাড়িতে, আর ছাগলগুলো নিয়ে আসবে। আমি বার করে রেখে দেব টাকা। পরের দিন প্রধান সঞ্জয়ের 2টো ছাগল আর জমির কাগজ নিয়ে আসে। এই যে সঞ্জয়। হ্যাঁ প্রধান মশাই, আসুন আসুন। রূপা, প্রধান মশাইয়ের জন্য একটা ভালো করে চা বানাও। বাহ ভাই, এই তো দারুণ বাড়ি দেখছি তোমার। হ্যাঁ ধন্যবাদ প্রধান মশাই। কই দিন, কোথায় সই করতে হবে বলুন বলুন বলুন। আর একবার পড়ে তো নাও, এখানে সই করতে হবে। আরে কেন আমাকে নিয়ে মজা করছেন? আমি পড়াশোনা করতে জানিও না, আমি এমনি টিপ সই করতে পারি। এই হলো পয়সা 2টো ছাগলের জন্য আর জমিরও, বুঝলেন? কই দিন, আমায় কাগজটা দিন তো। আরে কাগজটা কালকে নিও সঞ্জয়, আজকে থেকে আমি ভালো করে চোখ বুলিয়ে নি। ঠিক আছে, যা ভালো বুঝবেন। পরের দিন সকালে প্রত্যেক গ্রামবাসীরা সঞ্জয়ের বাড়ির বাইরে দাঁড়িয়েছিল, আর প্রধান সবাইকে কাগজ দেখাচ্ছিলেন। এখন থেকে এই বাড়িটা আমার। কালকে সঞ্জয়ের কাছ থেকে এই বাড়িটা আমি কিনে নিয়েছি। আরে কি কথা বলছেন? আপনারা সবাই এখানে কেন এসেছেন বলুন তো সকালবেলায়? আরে সঞ্জয় ভাই, এই মাতার কৃপাওয়ালা ঘরটা তুমি পয়সার লোভে বিক্রি করে ফেললে। এ তুমি কি বলছো? আমি আমার বাড়ি কাউকে বিক্রি করিনি। আরে মিথ্যে কথা বলছো কেন সঞ্জয়? এই দেখো, কালকে তুমিই তো এই বাড়ির কাগজে সই করে দিয়েছিলে। আরে এসব আপনি কি বলছেন? আমি তো আপনার থেকে জমি কিনেছিলাম, পয়সাও দিয়েছিলাম জমির। এখন মিথ্যে কথা বলে কোনো লাভ হবে না সঞ্জয়। এখন তুমি বাড়ি বিক্রি করে ফেলেছো, কাগজে পরিষ্কার করে লেখা রয়েছে। এটা আপনি অন্যায় করলেন, কিন্তু আপনি আমাকে ঠকিয়ে সই করিয়ে নিয়েছেন। তো আমি পড়াশোনা জানি না বলে আপনি এইভাবে সুযোগটা নিলেন। এইসব নাটক করে কোনো লাভ হবে না ভাই। বাড়িটা খালি করে দাও, কাল থেকে আমি এখানেই থাকবো। সঞ্জয়, রূপা আর টনি কাঁদতে শুরু করে। সঞ্জয়ের মাথা নিরাশার চোটে ঝুঁকে যায়। ওরা বাড়ি থেকে জিনিসপত্র বার করে দেয়। প্রধান পরের দিন বাড়ি আসে। এই বোকা গাধা সঞ্জয়, পয়সাই ওই দিল, আর বাড়িটাও এখন থেকে আমার হয়ে গেল। এইটুকু বলে প্রধান বাড়ির দরজা খুলে ভেতরে চলে যান।